এইচএসসি ২৬ ব্যাচ দেখেছো ২৫-এর সাথে কি হইছে। তোমরা এই কাজগুলো করো না, তোমরা এই ভুলগুলো করো না, তাহলে তোমরা বিপদে পড়বা ২৫-এর মতো। ওরা কি কি করেছিল, ওদের রেজাল্ট এত খারাপ কেন? ২০২৪ সালে পাশের হার ছিল ৭৮%, সেখানে ২০২৫ সালে এসে পাশের হার আসছে ৫৮, মানে এক বছরের ব্যবধানে প্রায় ২০% কম। এত তো খারাপ স্টুডেন্ট না। এখন তোমরা যারা ২৬-এ আসো, তোমাদের পাশের আর কি আরও কমবে না বাড়বে? আমরা গেস করতেছি তোমরা যদি সেম ভুলগুলো করো তাহলে অবশ্যই পাশের আর আরও কমবে, ৫০-এরও নিচে যাইতে পারে। এই গত ২৫ বছরের রেকর্ডে এত পাশের আর কখনো কমেনি, এইবার রেকর্ড। কেন এই ভুলগুলো শিক্ষা মন্ত্রণালয়ের ভুল নাকি শিক্ষকদের ভুল, না কোথায় ভুল? আমি প্রথমত ভুলগুলো শিক্ষকদের, শিক্ষা বোর্ডকে দিব, পর ভুল দেবো স্টুডেন্টদের। কারণ এখানে শিক্ষা বোর্ডের অনিয়মের অনেক জায়গা ছিল, শিক্ষকরা ঠিক করে খাতা মূল্যায়ন করেনি, শিক্ষার্থীরা অভিযোগ করছে, অভিযোগের পর অভিযোগ, ভাই আমরা অনেক লিখেছি, ভালো লিখেছি, নাম্বার পাই নাই। সো এইসব ব্যাপার তো রয়েছেই। এইচএসসি ২০২৬ শিক্ষার্থীরা, বাংলা, ইংরেজি, আইসিটি নিয়ে আমি জানি তোমরা অনেকেই দুশ্চিন্তা করছো। তোমাদের জন্য চলে এসেছে নাইট পাবলিকেশনের এই 3টা বই। সে বাংলা A+, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, সব কিছু তোমরা পাবা এখান থেকে হুবহু তোমাদের পরীক্ষায় কমন পড়বে। তার সাথে রয়েছে ইংরেজি A+, এখানে ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার তুমি সব পেয়ে যাবে, অনুবাদ সহ, লেখার নিয়ম থেকে শুরু করে সিন আনসিন। তার সাথে পেয়ে যাচ্ছ তুমি আইসিটি ম্যাজিক, আইসিটির জন্য দারুণ এক। তার সাথে প্রত্যেকটা বই একটা বিশেষত বিষয় রয়েছে, প্রত্যেকটা একটা ইউটিউব ক্লাসগুলো তুমি কিওয়ার্ড করে স্ক্যান করলে পেয়ে যাবা। তোমরা এই বইগুলো সংগ্রহ করতে পারবা night24.com ওয়েবসাইট থেকে। ভিডিওর নিচে তোমরা অবশ্যই তাদের ওয়েবসাইট এবং তাদের ফোন নাম্বার পেয়ে যাবা, সেখানে হোয়াটসঅ্যাপ করলে তোমরা অর্ডারগুলো কমপ্লিট করতে পারবা। কিন্তু তারপরও শিক্ষার্থীদের পয়েন্ট অফ ভিউ থেকে কিছু কিছু জায়গায় ভুল ছিল, যে ভুলগুলো তোমাদের করা যাবে না। কারণ দেখো, শিক্ষকরা আগামী বছর কেমন করে খাতা দেখবে, শিক্ষা বোর্ড কেমন কোশ্চেন করবে বা কী করবে, এটা তো অগ্রিম এত আগে বলা যাচ্ছে না। সো তোমাদের কিছু কাজ আছে যেটা এত আগে করা যেতে পারে, সেটা হচ্ছে প্রস্তুতিমূলক কাজ। সো চলো আমরা এই বিষয় নিয়ে একটা একটা করে ডিসকাশন করি। আর অবশ্যই তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখন থেকে তোমাদের নিয়মিত আমরা ভিডিওগুলো দেওয়ার ট্রাই করব। কারণ 25 ব্যাচ টাটা বাই বাই, ওদেরকে আপাতত বিদায় দিয়েছি। এখন তোমাদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে একটা বছর কাজ করব এবং তোমাদের ভালো একটা এক্সাম জার্নি আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। সো তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে পারো। খুব শীঘ্রই তোমাদের সাজেশন সিরিজ চালু হয়ে যাবে। আমাদের সাজেশন রাইট নাও পুরো ফ্রি, যা পাবো সব ফ্রিতে পাবো, কোনো প্রকার পেড সাজেশন না। এগুলো যদি পড়াশোনা করো খুব ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারবে ইনশাল্লাহ, সেটা টেস্ট হোক, সেটা বোর্ড পরীক্ষা হোক। দেন আমরা একটু ডিসকাশন করি তোমাদের এই যে 26-এর কী কী সমস্যা করেছিল 25-এর স্টুডেন্টরা। প্রথমত সাজেশন কেন্দ্রিক পড়াশোনা করা। খুব বেশি দেখা যায় যে অনশর্ট ক্লাস, সারাদিন শুধুমাত্র শর্টকাট সাজেশন খুঁজছে। কিন্তু প্রশ্ন আসছে কি ফুল বই থেকে, মেইন বই থেকে, মেইন টপিক থেকে কোশ্চেন এসেছে, ওরা অ্যান্সার করতে পারেনি, হালকা একটু ঘুরে দিয়েছে, অনেকেই ধরতে পারেনি। যারা ধরতে পারছে তারা কিন্তু A+ও পাইছে, প্রায় 64-65,000 A+ও পাইছে। মানে একদম অনেক খারাপ তা কিন্তু না। ফেল করছে প্রায় 5.5 লাখ, সেটা আলাদা ব্যাপার। যারা ধরতে পারেনি তারা ওই জায়গায় গোল্লা, কিন্তু যারা ধরতে পেরেছে তারা কিন্তু ভালো রেজাল্টও করেছে। সো এই জায়গায় বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি একদম ঢিলে দিছে। সো তোমাদেরকে ইংরেজির প্রতি ফোকাস রাখতে হবে, মেইন বই কেন্দ্রিক বা সিলেবাস কেন্দ্রিক প্রিপারেশন নিতে হবে। তোমাদের কিন্তু আবার ফুল সিলেবাসে পরীক্ষা, 25-এ কিন্তু শর্ট সিলেবাসে ছিল, তার মানে তোমাদের উপর অলরেডি একটা বোঝা কিন্তু বয়ে গেছে, কারণ ফুল সিলেবাসে ফুল বইয়ের উপর এক্সামের কোশ্চেন তারা করবে। সেকেন্ড, ওরা যে ভুলটা করেছিল সেটা হচ্ছে যে মোবাইল অ্যাডিকশন অনেক বেশি ছিল। 25 ব্যাচ স্টুডেন্ট বলি বা এর আগে 24 থেকে শুরু হয়েছে বেশি করে, কারণ দেখা যায় ওই 24-এর যে জুলাই অভ্যুত্থান হলো, তারপর অনেক শিক্ষার্থীরাই পড়াশোনা থেকে বিমুখ হয়ে গেছে, রেজাল্টের আস্তে আস্তে পড়াশোনার পরিস্থিতি খুবই খারাপ হয়েছে। বাট তোমাদের বেলায় কিন্তু তা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো তোমরা একটু মোবাইল কম ব্যবহার করার ট্রাই করো, এটার প্রতি বেশি ফোকাস রাখো। 3 নম্বরে যে পয়েন্ট আমাদের কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ যে এটা লেখার যে পড়ালেখা যেটা চেঞ্জ আসছে, শিক্ষা বোর্ড থেকে বলছে যে পরীক্ষার খাতা অনেক কড়াকড়ি দেখা হবে, পরীক্ষার যতটুকু লিখেছো ততটুকু নাম্বার পাবা। তো এই পয়েন্ট অফ ভিউতে তোমাদেরও উচিত হবে আগে যেরকমের যা ইচ্ছা তাই আলু মূলা তারপর যে সবজি তরকারি লিখে আসলো নাম্বার পাইতা, বাট এখন তা পাবা না। তাই লেখার ক্ষেত্রে, পরীক্ষা এক্সাম অ্যাটেন্ড দেওয়ার ক্ষেত্রে তোমাকে বেসিকটা জানতে হবে, বেসিকটা জেনে বেসিক লিখতে হবে, আর নয়তো তুমি নাম্বার পাচ্ছ না। তাই অবশ্যই তোমাকে পড়াশোনা না করে তুমি যদি যাও সেক্ষেত্রে গোল্লা খাবা বা সামান্য ছোট সাবজেক্টও তুমি ফেল করবা, যেটা এবছর স্টুডেন্টরাও করেছে। আগে অ্যাকাউন্টিংয়ের খাতা লিখে আসলেই, শুধু ঘরে রেখে আসলেই মার্ক পাইতো, এবার অ্যাকাউন্টিংয়ে অনেক বেশি ফেল করেছে স্টুডেন্টরা, কমার্স স্টুডেন্টরা, সায়েন্সের স্টুডেন্টরা পদার্থবিজ্ঞানে ফেল করেছে, বায়োলজিতে ফেল করেছে, বায়োলজিতে হিউজ শিক্ষার্থী নাম্বার কম পাইছে যাই পরীক্ষা তারা দিয়েছিল। এখন ওভারঅল পয়েন্ট অফ ভিউগুলো বুঝো, এই কাজগুলো করার বেশি করে ট্রাই করো, যে যাতে করে বেশি করে মেইন বই কেন্দ্রিক, বেশি
করে টপিক কেন্দ্রিক পড়ার ট্রাই করবা। শুধুমাত্র ওই তোমাকে কোনো এক ভাইয়া 10টা 15টা সৃজনশীল দেখা দিচ্ছে ওইগুলো পড়ো না, তুমি পুরো বইটা পড়ার ট্রাই করো, যতটুকু পারো কভার করার ট্রাই করো, ওইটুকু থেকে যতটুকু অ্যান্সার হবে সেটা দেওয়ার ট্রাই করো। ওকে, মুখস্থবিদ্যা একটু কম চালাও এখন রাইট নাও, সব কিছুর ভিতর থেকে মুখস্থবিদ্যাটা একটু উঠে যাচ্ছে আস্তে আস্তে করে। আর শিক্ষা বোর্ডের কথা যদি বলি, তারা তো তোমাদের উপর একটা পেশা চালাই দিবে। আমি আবার বলতেছি, পরীক্ষার আগে তোমাদের সাথে অনেক কিছু ঘটতে পারে, যেহেতু সরকার পরিবর্তন হবে, সামথিং অনেক কিছু হইতে পারে। সেই জায়গায় তুমি প্রিপেয়ার থাকো সেই বিষয় নিয়ে, কারণ যে কোনো কিছু তোমার সাথে হইতে পারে। সেক্ষেত্রে তুমি আগে থেকেই পড়াশোনা ভালো মতো করে রাখো, যদি ভালোভাবে পরীক্ষা দাও, ভালোভাবে যদি পড়াশোনা করো, তাহলে যত সমস্যা তৈরি করুক, বিভিন্ন পরিবেশ পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি হোক যেটা, বা শিক্ষা পরিস্থিতি হোক, তুমি ওভারকাম করে ভালো রেজাল্ট করতে পারবা। বাট যদি তুমি নিজেকে ছেড়ে দাও, যা হবে তখন দেখা যাবে, তাহলে তুমি ডাব্বা মারাটা তোমার জন্য একদম কমন একটা ব্যাপার হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি। সো এখন থেকে সুন্দর করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, সামনের মাস থেকে তোমাদের সাজেশনগুলো আসতেছে, সেগুলো তোমরা দেখে প্রিপারেশন নিও। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।